এক পাশে ক্যামেরাম্যান, এক পাশে হ্যাঁ ভাই, আরেক পাশে আমি দাঁড়ায় রয়েছি, আরেক পাশে নদী, সমুদ্র, ব্রিজ সবকিছু। বাবিরে নিয়ে ভাই এখন সেলফি নিতেছে। এইখানে যে কে জানি কোরবানি দিছে, কোরবানি দিয়া দেখেন গরুর লেজ ডাইরেক্ট কারেন্টের এসটি লাইনের উপরে ফালায় রাখছে, দেখছেন? ডাইরেক্ট কারেন্টের এসটি লাইনের উপরে ফালায় রাখছে। মাত্র সিঙ্গেল এক কাপল পুরা নৌকা ভাড়া নিয়ে দেখেন চরের মধ্যে যাইতেছে ঘোরাঘুরি করার জন্য। বেশি ভালো লাগতেছে এবং বেটার লাগতেছে শুধু একটা জিনিসের কারণে, এটা হচ্ছে এই যে বক্সটা, নৌকাটা নিয়ে যে পোলাপানে এই বক্সটা নিয়ে ঘুরতেছে, এই জন্য মানুষ ফিল পাইতেছে সেই। তো যত বেলা গনিয়ে আসতেছে, সন্ধ্যা হইতেছে, ততই মানুষের ভিড় বাড়তেছে। এই যে মানুষ আরো যাইতেছে নৌকায় ওঠার জন্য। নৌকা অনেকগুলা ঘুরা ঘুরা তো আসতেছে, আরো নতুন করে আরো মানুষ আসতেছে এই দিক দিয়ে আইসা। Hey guys, welcome to my new vlog. আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আমি আজকে রাতে ছিলাম মার্কেটে, কারখানার মধ্যে ছিলাম। গত ব্লগ আপলোড দিতে গিয়া এত দেরি হয়েছে আর নেট এত স্লো যে সারা রাত ওইখানেই থাকান লাগছে। তো মার্কেটের মধ্যেই শুয়ে গেছিলাম, ঘুমাই গেছিলাম। তো আসার সময় হঠাৎ মনে পড়লো যে বাড়ি থেকে আম্মা বইলা দিছিল যে টিস্যু নেওয়া লাগবো, একটা টয়লেট টিস্যু আর একটা এই টেবিল টিস্যু। তো দুইটা টিস্যুই নিয়ে নিছি। টেবিল টিস্যুটা নিছিল আপনার ফ্রেশ কোম্পানির, পারটেক্স কোম্পানির, 80 টাকা। আর টয়লেট টিস্যুটা নিছিল এটা একটা লোকাল কোম্পানি, এই মূল্য হচ্ছে 38 টাকা, রাখছে 30 টাকা। তো এখন আজকের ওয়েদার মোটামুটি ভালোই, আকাশে রোদ আছে, মেঘ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর গরমও আছে। গরমটা সূর্যের তাপ বেশি না, তবে মাটির থেকে একটা হিট লাগতেছে, মানে শরীরের মধ্যে একটা পুরাইতেছে শরীরটা, এরকম একটা হিট লাগতেছে, গরমটা এরকম আর কি। তো আজকে হচ্ছে আবার শুক্রবার, তো এখন বাড়িতে গিয়ে নাস্তা করি, নাস্তা কইরা গোসল টোসল কইরা ফ্রেশ হইয়া আবার মসজিদের উদ্দেশ্যে যাইতে হবে। একটু পরে আবার আজান দিয়ে দিব। তো আস্তে আস্তে সবগুলো কাজই সারি। সূর্যের যে তাপটা এটা সরাসরি মাথায় লাগতেছে না, লাগতেছে গাড়ে হাতে, এই যে হাতের মধ্যে লাগতেছে। আমি আর ডাইন হাতে যে ক্যামেরা ধরে রাখছি, ডাইন হাতের উপরে চামড়া মনে হইতেছে ঝইলে যাইতেছে গা, মানে মুই আর লবণ একসাথে মিক্স কইরা মোর দিয়া শরীরের চামড়ার মধ্যে লাগাই দিলে যেরকম পুরা, ওইরকম ভাবে পুরাইতেছে শরীর। আর দেখতে দেখতে বাড়ির সামনে চলে আইছি। এই যে বন্ধের মধ্যে গরু নাই, শুধু এই যে একটা কালো গরু আর ওইদিকে একটা সাদা গরু, দুইটা। আর এই পাঁচটার মধ্যে দুইটা কালো গরু আছে ওই সামনে, আর এইদিকে রাস্তার মধ্যে ওই যে দুইটা, আর সেইদিকে আছে অনেকগুলা, 7-8টা। তো এই হচ্ছে বর্তমান পরিবেশ। তো এখন গোসল টোসল দিয়ে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাইতেছি। এই জায়গার মধ্যে হচ্ছে পুরান কাপড়গুলো, আর এই পাঞ্জাবিটা আজকে পরবো। আর ওইটা হচ্ছে গতকালকে ঈদের পাঞ্জাবি, ধোয়ার পরে এখন পায়জামাটা দেখি কি অবস্থা, রক্ত উঠছে কিনা। হালকা দাগ আছে, একেবারে উঠছে না, হালকা দাগ আছে পায়জামাটা। পাঞ্জাবিটার মধ্যে তো ভরছিল না দাগ। আজকে করবো এইটা। তো ওইরা তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যায়। তো এখন পাঞ্জাবিটা পরে নিলাম। তো পাঞ্জাবি পরছি, এখন সেন্ট, টুপিটা নিয়ে আর সেন্ট কুদ্দুর মাইরে নিই, দেখি কিরকম লাগে, দেখতেই পারতেছেন। তো এখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, চেক দ্য সাউথ গাইস। আর টুপিটা হাতে রেখে দিলাম, কারণ মাথার মধ্যে অনেক গরম লাগতেছে, মানে ফাফা গরম লাগতেছে আর কি। আর ছাতা আনছি না, কারণ ছাতাটা নিছি না এই জন্য যে ছাতাটা এখন যাওয়ার সময় নিতে ভালো লাগবে, তারপরে মসজিদে নামাজের সময় কই রাখবো বা হারায় যাইতে পারে, মনে না থাকতে পারে, এটা একটা পূজা।
মানে অনেকক্ষণ সময়, আবার আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে যাবো বা সন্ধ্যা একবারে রাত্রেও আসতে পারি মার্কেট থেকে, কোনো গ্যারান্টি নাই। সেই জন্যে ছাতাটা আনি নাই সাথে, কারণ এটা হাতে রাখতে একটু ক্যারি করতে একটু বেসেবা হয় আর কি, অসুবিধা হয়। তো যে পারফিউমটা আমি দেখাইলাম বা আমার গায়ে দিলাম, এটা আমি দুবাই থেকে নিয়ে আসছিলাম। দুবাই থেকে যে সময় আসছি ওই সময় ওইখান থেকে নিয়ে আসছিলাম, অনেকগুলোই আনছিলাম। এটাই লাস্ট, এটাও প্রায় শেষের দিকে, আরেকটু অনেক আছে। তো এটার গ্রানটা অনেক ভালো এবং মানানসই একটা, সবাই গ্রানটা পছন্দ করে এরকম আর কি। এরকম না যে অনেক সেন্টের গ্রান কিন্তু সবার সহ্য হয় না, একটু দাগ বেশি বা মাথায় ধরে, এরকম না। এটা নর্মাল, কিন্তু অনেক গ্রানটা অনেক সুগ্রান। তো আস্তে আস্তে মসজিদের দিকে যাই। এখন আজান দিছে না, আজান দেওয়ার আরো আধা ঘন্টার উপরে সময় বাকি আছে। তো এখন গিয়া মার্কেটে বসি, যদি চা থাকে একটা চা খাবো, তারপর আজান দিলে মসজিদের দিকে চলে যাব। শীতে বেজা যে বনগুলা ফেক সেপসিপ্ট হয়ে গেছিল, এটি এখন লাইরা দিছে রাস্তার মধ্যে। আর ওই যে হাম্বাটা পিলারটা, সেদিকে পুরা রাস্তায় লাইরা দিছে। তো এখন গরমের মধ্যে বনের গরম কিন্তু আরো বেশি। রোদের তাপ যখন এই ইয়ার মধ্যে বনের উপরে পড়ে, তখন নিচের থেকে আরো হিট তৈরি হয়। আর পায়ের মধ্যেও লাগিয়ে যাইতেছে, যে হাঁটতে পায়ের মধ্যেও কিন্তু লাগে। গরমের মধ্যে এলাকার সব পোলাপান মিলে আম পারতেছে, ওই গাছটা থেকে এই যে গাছটা থেকে পোলাপানতে এটাই আম পারতো না, ওই যে ওই গাছটা থেকে এখানে একটা শুধু রাস্তার মধ্যে দেখা যাইতেছে, আর বাকিগুলো আছে প্রায় 7-8টা পোলাপান 4-5টা গাছের নিচে বয়ে রয়েছে, গাছের উপরে একটা উঠছে, আর 2টা মিলে আম টুকাইতেছে, হাত দিয়া যতটুকু পারতেছে, মানে এই পায়রা পায়রা নিচে ফালাইতেছে, আর লাড়ি দিয়া বাইরেও ফালাইতেছে, গাছের মধ্যে ঝুঁকি দিতেছে, মানে যতগুলোই পরে কাঁচা পাকনা মিলেই পড়তেছে। এখন তো পাইকা যাওয়ার সিজনই, কারণ আর কিছুদিন পরে আম একবারে পাইকা যাবো, গাছের মধ্যে বেশি আম নাই। আর এখন কাঁচা আম খাইতে ভালোই লাগবে, কারণ গরম প্রচন্ড পরিমাণে রোদ, আর গরমটাও কিন্তু একটু বেশি এখন। লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাইলে সেই ভালো লাগবে, টেস্ট এই। আর রাস্তা একদম নীরব, আর সামনেও পোলাপান, ইডি হলো ছোট বেশ, একবারে ছোট ছোট পোলাপান ইডিও আম পারতেছে, গাছে উঠছে, ইডালতাছে, কি করতেছে বুঝতেছি না। তো দেখি ওইখানে গিয়া। এখন আছে হচ্ছে আমাদের মার্কেট, মিজান মার্কেটে। তো মার্কেটের মধ্যে অনেক গরম, আর মার্কেটের বর্তমান পরিবেশ এরকম, বন লাইন রাখছে, যার দোকানে বসে দিচ্ছে। আমি একটা স্প্রিট নিয়ে নিছি। তো গরমে ঘাইমে একেবারে সবাই স্প্রিটটা বয়ে বয়ে খাই, স্প্রিটটা খাই, একটু রেস্ট নিই, এবং ব্লগটাও আপলোড হোক, আজান দেখ, তারপরে এখান থেকে মসজিদের দিকে চলে যাব। মসজিদের সামনে আর এখন আসি আমার শ্বশুর বাড়িতে। জুম্মার নামাজ পড়া আমার সম্বন্ধে ধরে নিয়ে আসছে সাথে করে, যে আসেন খাওয়া দাওয়া করে যেতে হইব, কোনোভাবেই ছাড়তেছিল না। তারপর আসলাম, আইসা এখন দুপুরের খাবার খাইলাম, একটু রেস্ট নিতেছি। এই হচ্ছে বর্তমান ঘরের অবস্থা। তো একেবারে বাইরে রোদের তাপ অনেক বেশি, তো একটু রেস্ট নিই, তারপরে একটু বিকাল হইলে আবার বের হয়ে যাব। ঘরের ভিতরে এত বেশি গরম, তাই একটু বাইরে বের হইলাম। বাইরে হালকা বাতাস আছে রাস্তার মধ্যে। তো একটু পরে আবার আমার সম্বন্ধে ওনার বউ নিয়ে বের হইব, একটু যাইব নাকি একটু রসুলপুর নামে একটা এলাকা আছে, ওইখানে ঘোরাঘুরির জন্য। আর শেখ হাসিনা রুট ব্রাহ্মণবাড়িয়া, তো ওইখানে যাইবো। তো আমার বলছে সাথে যাওয়ার জন্য, তাই আমি চলে গেলাম, এখন আছি এখানে আর কি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমার স্বাস্থ্য 2 শালি 1 শালা, দেখুন কি করতেছে, জড়ামি করতেছে, এটা জানি একটা
নষ্ট আলমারি, ভাঙ্গা আলমারি রাস্তার সাইডে রাখছে, এটার উপরে ওইটা দুষ্টামি করতেছে। হঠাৎ করে গাড়ি আসবো, একটা অ্যাক্সিডেন্ট হইব, পরে মজা লাগবো আর কি। শয়তানের পাবজিটার গুড়া ডিম হয়ে গেছে সবটি। এখন গেঞ্জামের মধ্যে পড়ে গেছি কালীবাড়ির মোড়, ব্রাহ্মণবাড়িয়া। একেবারে গেঞ্জাম লেগে গেছে রাস্তার মাঝখানে। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. আর আমরা এখন প্রথম ব্রিজটা পারিছি, আর দ্বিতীয় ব্রিজে যাইতেছি। আমরা যাবো দ্বিতীয় ব্রিজে গিয়ে নামবো। তো ভাই এখন ভাড়া দিতেছে। আর এই হচ্ছে বর্তমান একদম ওয়েদার আর পরিবেশ। আর এই পাশটাতেও রাস্তা আছে, একটা নিচে গেছে, আর মানুষ পোলাপান যাইতেছে খেলাধুলার লাগে ওই পাশে। আর এদিকে হাওয়ার একবারে নিরিবিলি করে যায়। তো ভাই আর বাবির সামনে, আর এটা হইলো আমার শাস্তল শালা, মানে আমার আমার ওয়াইফের শাস্তল ভাই। তো ও আইছে আমাদের সাথে। আর মনে হয় এই জায়গার মধ্যে দান লইছিল, এই যে দেখেন দান পড়ে আছে এই জায়গার মধ্যে, দান মনে হয় রোদ দিছিল আর কি। তো আজকে শুক্রবার, এই জন্য গ্যাঞ্জামটা বেশি। দেখুন অবস্থা একেবারে ভরা অবস্থা। ব্রিজের উপরে যাই, আর এখন ব্রিজের উপরে দাঁড়ায় আছি। তো মানুষের ভিড়, এবং আস্তে আস্তে ভিড় বাড়তে যাইতেছে। দেখুন শুধু মহিলা আর মহিলা, পুরুষ মানুষ কম, পোলাপান কম, শুধু মহিলা। আর এই হলো ব্রিজের নিচের অবস্থা। এইখানে মানে ভাইয়ে বাবির ছবি তুলে দিতেছে। তো চেক দ্য সাউথ গাইস। হ্যাঁ, আর আমি এই জায়গার মধ্যে দাঁড়ায় হাওয়া বাতাসের ফিল খেতেছি একলা একলা। মানে ভাবি তুলে দিতেছে বাইরে নায়ক। পোষ দিন পোষ। ক্যামেরাম্যান হোয়াইট, পোস্টম্যান। ঠিক আছে না গাইস, একেবারে প্রস্তুত। হ্যাঁ, ভাবে আবার অ্যাঙ্গেলও চিনে, ক্যামেরার অ্যাঙ্গেল। হ্যাঁ, প্রতিটা ছবি অ্যাঙ্গেলে তুলতেছে মোবাইল, এরকম কাইফিরা এরকমভাবে জয়রা, মানে যেরকমভাবে সুন্দর আয় সেরকমভাবে তুলতেছে। তো ছবি উঠানোর জন্যই তো আসছে, ঘোরাঘাড়ির জন্য, তো তুলবই তো ছবি। তাছাড়া মানুষ শুধু আইতে আছে, এই যে রাস্তা শুধু মানুষ। আর যে গাড়িগুলা যাইতেছে সবগুলা একেবারে খালি খালি গাড়ি যাইতেছে, যাত্রী নামায় যাইতেছে। তো যাওয়ার সময় গাড়ি পামুনি, আবার সেইটাও চিন্তা করতেছি, কারণ সন্ধ্যা হইলে তো আবার গাড়ি পাওয়া যেত না, আবার ভাড়া বেশি যাইবো। এবার আমাদের এলাকায় গাড়ি এখান থেকে সোজা ডাইরেক্ট যাইবো কিনা সেটাও তো জানি না।
তো দেখুন এতক্ষণ বাবি বাইরে তুলে দিতেছিল আর এখন বায়া আবার বাবিরে তুলে দিতেছে ছবি। তো দেখুন তো ওনারা ছবি তুলক, ওনাদেরকে ডিস্টার্ব করে লাভ নাই। আর আমি ব্রিজের উপরে দাঁড়ায় ঠান্ডা বাতাসের ফিল নিতেছি। আর দুইটা মোটরসাইকেল এত জোরে টাইনে আসতেছে, ওই যে দেখুন এখন স্লো করে লাইছে এই জায়গায় এসে। ওই দিক থেকে অনেক জোর হাই স্পিডে টাইনে আইতাছিল। হ্যাঁ, এইরকম করেই তো অ্যাক্সিডেন্টগুলো হয়, অ্যাক্সিডেন্ট করে বা রাস্তার মধ্যে তো মানুষ বেশি। এখন এই যে এটা হচ্ছে ঘোরাগাড়ির স্পট, যেহেতু পর্যটন কেন্দ্র বা ঘোরাগাড়ি করার জায়গা, এই জায়গার মধ্যে আমার মনে হয় গাড়ি আস্তে চালানোই ভালো, বেটার। আর নৌকা দিয়া ওই দিক দিকে নৌকা দিয়া পোলাপান যাইতেছে। ঈদের আজকে তো ঈদের পরের দিন, মানে দ্বিতীয় দিন, তো নৌকা দিয়া ঘোরাঘুরি করতেছে পোলাপান। হ্যাঁ, আর এইদিকে নদীটা পুরোটা খালি। আর ওইখানে একটা চরও আছে, ওইখানে চর আছে, চরে যাইতে পারবো না, সময় নাই আজকে। তো আজকে আর চরে যাইতে পারবো না, তো অন্য আরেক দিন যদি এদিকে আসা হয় তাহলে চরে যাব, ঘোরাঘুরি করব। এখন একটু হাওয়া বাতাস এবং ফিল নেই, একলা ফিল, একটু রেস্ট নেই। আর চোখ ঘুমে পুরাইতেছে, গতকালকে ঘুম হইছে না। তাই আসে সবাই কিন্তু ডাবল ডাবল, সিঙ্গেল খুবই কম। হ্যাঁ, আমার পিছনে যারা দেখতেছেন সবাই কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আইছে, সব ডাবল। আর নদীর পানি এখন কম, এই যে দেখেন মাটি দেখা যাইতেছে ময়লা, গভীর জায়গা মনে হয় আরো সামনে ওই দিকে। তো আমাদের সাথে যে আমার শালাটা আসছিল সাগর, ওরে খুঁজে পাইতেছি না, কই গেল গা। ওই একটু এমনিতে বাল পাক না আর কি। তো আমরা রিজার্ভ সিঞ্জি নিয়ে আইছি বাড়ির সামনে থেকে, সোজা ব্রিজের করে ভাড়া নিয়েছি 300 টাকা। যাওয়ার সময় গাড়ি পাই কি না এখন ওইটা নিয়ে একটু চিন্তায় আছি, গাড়ি পাবো কি না আই ডোন্ট নো, জানি না, দেখা যাক কি হয়। ভাই এখন বাবিরে নিয়ে হাঁটতেছে, বাবি ভাইয়ের হাত ধরে আছে। আরে ভালো একটা শুট নেওয়ার সময় পেঁচ লেগে থাকে, সামনে মানুষ চলে আসে। ব্রিজের ওই মাথা থেকে সোজা এই মাথায় চলে আইসি, এরপরও সাগরে পাইতাছি না। হ্যাঁ, এখনো সাগরে পাইতাছি না, দেখি সাগর কই চলে গেছে। আর এইখানে কে জানি কোরবানি দিছে, কোরবানি দিয়া দেখেন গরুর লেজডারে ডাইরেক্ট কারেন্টের এসটি লাইনের উপরে ফালায় রাখছে, দেখছেন? ডাইরেক্ট কারেন্টের এসটি লাইনের উপরে ফালায় রাখছে। কত বড় একটা রিক্সের কাজ করছে, দেখছেন কি খারাপ কাজ করছে। মাত্র সিঙ্গেল এক কাপল পুরা নৌকা ভাড়া নিয়ে দেখেন চরের মধ্যে যাইতেছে গায়ে ঘোরাঘুরি করার জন্য। এই জায়গার মধ্যে আরও নৌকা আছে, কিন্তু ওনারা শুধু সিঙ্গেল কাপল, দেখেন ছবি সেলফি তুলতেছে। তো ওনারা ঠিক আছে, ওনাদের ভালোবাসা বেটার এবং পাওয়ারফুল, রিয়েল ভালোবাসা, মনে হয় হাজব্যান্ড ওয়াইফ হবে, নতুন বিয়ে হয়েছে এরকম কিছু একটা হবে। তো ওনারা হ্যাঁ নৌকা নিয়ে, রিজার্ভ নৌকা নিয়ে চলে গেছে। ওই যে আরেক কাপল যাইতেছে, ওনাদের বাচ্চাও আছে, ওনারা 3 জন, আর ওইদিকে নৌকা চলে যাইতেছে। আর ভাই আর ভাবি সামনে চলে গেছে, তো আমি আগাই, ওনারা আমার বিচারতেছে। তো শুধু কি খালি মুখে হাঁটলেই চলবো, এই জন্য কাকার কাছ থেকে 20 টাকার বাদাম নিতেছি। আর দেখেন আরো মানুষ আস্তে আস্তে নৌকার দিকে যাইতেছে, নিচে পোলাপান গোসলও করতেছে। কাকার কাছ থেকে 20 টাকার বাদাম নিয়ে নিছি। এমনিতে সবগুলা নৌকারই কিন্তু স্বাদ আছে, এই যে খুইলা রাখছে এই জায়গার মধ্যে। যখন রোদ বেশি ওঠে বা বৃষ্টি হয় তখন আমার মনে হয় এইগুলো ইউজ করে লাগা আর কি। এমনিতে খোলামেলা থাকলে পাবলিক বেশি পছন্দ করে এবং কমফোর্ট ফিল করে আর কি, সেই জন্য এটি খুলে রাখা। এছাড়া নিচে গোসল করতেছে, দেখা তো ভালো লাগতেছে, একদম ফ্রেশ পানিটা, আর গোসল দিতেছে। তো দেখে আমার রুচি আইসা পড়ছে গোসল দেওয়ার লেগে, কিন্তু এখন তো আর সম্ভব না। ওই যে আরেকটা নৌকা চলে আইছে ঘুরা টুইরা। ওনারা এখানে
ভাড়া ফুরাইতেছে, মনে হয় ভাড়া মিলতেছে না। You know I'm working. You know I'm Mix Missy, Erica, incense and Prince, product of joy, magic and muscle. Van McCoy with the hustle. We've been working. Circle small as pinky rings. My people play their position. Puzzle pieces complete the vision. Yeah, we've been working like the Energizer. আরেকটা নৌকা এই জায়গার মধ্যে ঘুরে চলে আইছে ওনারা। সূর্য এখন ডোবার পথে। এক পাশে ক্যামেরাম্যান, এক পাশে ভাই, আরেক পাশে আমি দাঁড়ায় রয়েছি, আরেক পাশে নদী, সমুদ্র, ব্রিজ, সব কিছু প্রাকৃতিক পরিবেশ। তো ক্যামেরাম্যানও এখানে, ফটোগ্রাফারও এখানে, হ্যাঁ, যার ছবি তুলবো সেই লোক এখানে। সব কিছু একসাথে এক ফ্রেমে সব কিছু দেখা যাইতেছে। আপনারা এক ফ্রেমে সব কিছুই দেখতেছেন। তো যত বেলা গনিয়ে আসতেছে, সন্ধ্যা হইতেছে, ততই মানুষের ভিড় বাড়তেছে। এই যে মানুষ আরও যাইতেছে নৌকায় ওঠার জন্য। নৌকা অনেকগুলা ঘুরা ঘুরা তো আসতেছে, আরও নতুন করে আরও মানুষ আসতেছে এই দিক দিয়ে আইসা নৌকার মধ্যে যাইতেছে। আর এখন ভিউটা কিন্তু সেই অস্থির একটা ভিউ। কই যাবেন? হ্যাঁ, Hold me tighter, this dynamic says it all. ছবি তুলবেন? You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. তো সাথে ফটোগ্রাফার থাকলে যাও আর কি। সাগর আয়ে আজকে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে এবং বেটার লাগতেছে শুধু একটা জিনিসের কারণে। এটা হচ্ছে এই যে বক্সটা, নৌকাটা নিয়ে যে পোলাপানে এই বক্সটা নিয়ে ঘুরতেছে, এই জন্য মানুষ ফিল পাইতেছে, সেই ফিল পাইতেছে। তো আমরা ওই জায়গার মধ্যে দাঁড়ায় রজনীকান্তের একটা গান চলতেছে, এই গানটার ফিল নিতেছি এবং আপনাদের মাঝে কিছু ব্লগের স্থাপন করতেছি আর কি, স্থাপন করতেছি। তো এখন সামনের দিকে চলে যাইতেছে এটি, হ্যাঁ। আর মানুষ এখনো নৌকায় যাওয়ার জন্য এই যে প্রচুর মানুষ যাইতেছে। আর সূর্যটা পানির একেবারে কাছাকাছি চলে আইছে, ভিউটা অস্থির লাগতেছে। তো এখন ঘোরাঘুরি শেষ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। আর দিনের অবস্থা দেখেন, একেবারে অন্ধকার কইরা আইতাছে। রাতের বেলায় হয়তোবা বৃষ্টি হইব, বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। তো আস্তে আস্তে করে আমরা যাই, একটা গাড়ি আগে বিশ্রাইতে হইব, দেখি গাড়ি মিললে ভাড়া যদি দামে দরে মিলে তাহলে বাড়ির দিকে রওনা দিয়ে দিব। আর রাস্তার মধ্যে ধান মনে হইলে আর ছিল, এই যে টাল দিছে। সমস্যার মানুষ আর এখন দেখতে দেখতে বাতাস চালাই দিছে, প্রচুর বাতাস। ভালো উঠতেছে, ভালো উঠতেছে, বিশেষ করে মাইশা করছে। এত বেশি পরিমাণে মানুষ বর্তমান টাইমে, শুধু মানুষ আর মানুষের কারণে আমি ব্লগে আপনাদেরকে কোনো কিছু দেখাইতেই পারতেছি না, বলতেই পারতেছি না। শুধু ডিস্টার্ব আর আওয়াজ, সাউন্ড ডিস্টার্ব, ক্যামেরার সামনে চলে আসে, হ্যাঁ।
আর তার মাঝখানে দিনের অবস্থা এত বেশি অন্ধকার হয়ে গেছে এই যে দেখেন যেইভাবে দিনের অবস্থা অন্ধকার হয়েছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাইতে পারে। তো বৃষ্টি নামার আগে আগে আমাদের যেভাবে সব গাড়িতে উঠে যাইতে হইব, রওনা দিয়ে দিতে হইব, নাহলে আবার রাজালে করে যাবো। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই যে দেখুন বৃষ্টির ফোঁটা পড়তেছে, ক্যামেরার মধ্যে পড়তেছে, ডিসপ্লের মধ্যে পড়তেছে। তো তাড়াতাড়ি করে আমরা যাই, বৃষ্টির ফোঁটা বেশি বেশি পড়তেছে, এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে কিন্তু অতিরিক্ত বেশি, জোরে নেমে গেলে পরে যাইতে পারবো না। বুঝছেন? তো ফাইনালি এখন বাড়িতে চলে আসলাম, আর এখন বাজে রাত 10টা। তো আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। এইরকম ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ধন্যবাদ।